হ্যালো বন্ধুরা, আজ আমি যে ড্রামাটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা খুবই রোমান্টিক। যদি তোমরা এর পার্ট 1 না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথম পার্টে আমরা দেখেছিলাম যে ওই পাগল ডাক্তার সুজানকে ধরে বেঁধে ফেলে এবং তার উপর এক্সপেরিমেন্ট করতে শুরু করে। সুজান তার কাছ থেকে রিকোয়েস্ট করে এবং বলে যে আমাকে এখান থেকে যেতে দাও, আমি কাউকে এই বিষয়ে কিছু বলবো না। ঠিক তখনই সেখানে মিস্টার গ্যাব্রিয়েল এসে যায় এবং ওই ডাক্তারকে জোরে একটা ঘুষি মেরে সুজানের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এরপর মিস্টার গ্যাব্রিয়েল সুজানকে ফ্রি করার চেষ্টা করে, এর মধ্যে ওই ডাক্তার ছুরি দিয়ে তার উপরে আক্রমণ করে, কিন্তু মিস্টার গ্যাব্রিয়েল তাকে জোরে একটা লাথি মারে। ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট এসে ওই ডাক্তারকে ধরে ফেলে, কিন্তু এর মধ্যে মিস্টার গ্যাব্রিয়েল আহত হয়ে যায়। সুজান আর অ্যাসিস্ট্যান্ট মিস্টার গ্যাব্রিয়েলকে হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার ব্যান্ডেজ করার পর সুজানকে বলে যে কয়েকদিন পর্যন্ত মিস্টার গ্যাব্রিয়েলের বেশি খেয়াল রাখতে হবে। এরপর মিস্টার গ্যাব্রিয়েল সুজানকে নিয়ে বাড়িতে আসে। সুজান মিস্টার গ্যাব্রিয়েলকে তার জীবন বাঁচানোর জন্য থ্যাঙ্কস বলে। তখন মিস্টার গ্যাব্রিয়েল বলে যে আমি তোমার জন্য ওই পাগল ডাক্তারের সাথে ফাইট করেছি, নিজের জীবন ঝুঁকিতে ফেলেছি, আর বদলে শুধু একটা সাধারণ থ্যাঙ্কস। এটা শুনে সুজান বলে যে তাহলে আমি তোমার জন্য এটা ছাড়া আর কি করতে পারি। ঠিক তখনই মিস্টার গ্যাব্রিয়েল তার খুব কাছে এসে বলে যে তোমার আমার জন্য কিছুই করতে হবে না, তুমি শুধু আমার সাথে থাকো, বাকি সব আমি করে নেব। এরপর সে তাকে কিস করার জন্য এগিয়ে আসে। ঠিক তখনই সে সুজানের হাতে ইথানের রিং দেখতে পায় এবং এটা দেখে সে খুব বেশি রেগে যায়। তখন সুজান বলে যে ইথান আর আমার মধ্যে তেমন কিছুই নেই যেমনটা তুমি ভাবছো। আসলে ইথানের মায়ের হেলথ ঠিক নেই, শুধু এই জন্য আমি তার গার্লফ্রেন্ড হওয়ার নাটক করছি, আর এর বদলে সে আমার ভাইয়ের হাসপাতালে বিল দেওয়ার জন্য হেল্প করেছে। এটা শুনে মিস্টার গ্যাব্রিয়েল সুজানের কাছে তার ভাই আর তার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ এখনো পর্যন্ত মিস্টার গ্যাব্রিয়েল সুজানের ব্যাপারে কিছুই জানতো না। সুজান মিস্টার গ্যাব্রিয়েলকে বলে যে আমার ভাইয়ের নাম স্টিফেন। এটা শুনে মিস্টার গ্যাব্রিয়েল শক হয়ে যায়, কারণ সুজানের ভাই মিস্টার গ্যাব্রিয়েলের ক্লাসমেট ছিল এবং সে তাকে ভালো করেই চিনত। সুজান মিস্টার গ্যাব্রিয়েলকে বলে 5 বছর আগে আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং আমার আঙ্কেল সব প্রপার্টি নিজের নামে করে নিয়েছে। এখন আমার ভাই ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই, তাই আমি যে কোনো অবস্থায় তাকে বাঁচাতে চাই। ঠিক তখনই মিস্টার গ্যাব্রিয়েল বলে যে এখন তোমাকে ইথানের কোনো হেল্প নেওয়ার দরকার নেই, আর যেই ডাক্তারের সাথে ইথান তোমার পরিচয় করিয়ে দিয়েছিল সেই পাগলটাকে তুমি নিজের চোখে দেখে ফেলেছো, তাই এখন তোমার ভাইয়ের ট্রিটমেন্ট আমি শহরের সবচেয়ে ভালো হাসপাতালে করাবো। এটা শুনে সুজান খুব খুশি হয়ে যায় এবং মিস্টার গ্যাব্রিয়েলকে থ্যাঙ্কস বলতে থাকে। ঠিক তখনই মিস্টার গ্যাব্রিয়েল তার কাছে আসে এবং তাকে কিস করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সুজান তাকে থামিয়ে দেয়। এটা দেখে মিস্টার গ্যাব্রিয়েল সুজানের কাছে মাপ চায় এবং বলে যে যদি তুমি এখনো আমার সাথে এসব করতে না চাও তাহলে কোনো সমস্যা নেই, তুমি এখন রেস্ট করো। এই বলে সে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু তখনই সুজান তাকে ধরে কিস করে এবং বলে যে তুমি আগেই অনেক বেশি ইনজার্ড, তাই এখন আমাকে ট্রাই করতে দাও, আমি তোমাকে আলাদাভাবে খুশি করব। এরপর সে তাকে খুব রোমান্টিক ভাবে কিস করতে থাকে এবং দুজন একসাথে ইন্টিমেট হয়। পরের দিন ইথান সুজানের কাছে আসে এবং তার কাছে মাপ চায়, কারণ ওই পাগল ডাক্তারকে ইথানে অ্যাপয়েন্ট করে দিয়েছিল। কিন্তু সুজান বলে যে তোমার মাফ চাওয়ার কোনো দরকার নেই, এতে তোমার কোনো দোষ ছিল না। ইথান সুজানকে বলে যে তুমি টেনশন করো না, আমি তোমার ভাইয়ের ট্রিটমেন্ট ভালো কোনো হাসপাতালে করাবো। তখনই মিস্টার গ্যাব্রিয়েল বলে যে এখন সুজানের তোমার হেল্পের কোনো দরকার নেই, তুমি যতটা করার ছিল করে ফেলেছো, এখন তোমাকে আর কোনো ফিকার করার দরকার নেই, কারণ এখন সে আমার সাথে আছে। এরপর সে সুজানকে সেখান থেকে নিয়ে চলে যেতে থাকে। ঠিক তখনই ইথান সুজানের হাত ধরে বলে যে তুমি তার সাথে যেতে পারবে না, এই লোকটি বিশ্বাস করার মতো নয়। তখন সুজান ইথানকে বলে যে তুমি মিস্টার গ্যাব্রিয়েলকে ভুল বুঝছো, তিনি নিজের জীবন ঝুঁকিতে ফেলে আমাকে বাঁচিয়েছিলেন, আর এমনিতেই তুমি আগে আমার জন্য অনেক কিছু করে ফেলেছো, এখন আমি তোমাকে আর কোনো সমস্যার মধ্যে ফেলতে চাই না। এরপর সে মিস্টার গ্যাব্রিয়েলের সাথে সেখান থেকে চলে যায়। এরপর সুজান হাসপাতালে সেই ডাক্তারের সাথে দেখা করে যিনি তার ভাইয়ের ট্রিটমেন্ট করার জন্য বিদেশ থেকে এসেছেন। ডাক্তার সুজানকে বলে যে তুমি একদম টেনশন নিও না, আমরা তোমার ভাইকে খুব ভালোভাবে খেয়াল রাখবো। এরপর সুজানের কলেজ থেকে ফোন আসে, তখন টিচার বলে যে তুমি অনেক ক্লাস মিস করেছো, এই জন্য প্রিন্সিপাল এখন তোমাকে কলেজ থেকে বের করে দিতে চায়। এটা শুনে সুজান খুব বেশি ভয় পেয়ে যায়, কিন্তু মিস্টার গ্যাব্রিয়েল তার অ্যাসিস্ট্যান্টকে সুজানের আঙ্কেল বানিয়ে কলেজে পাঠায়। অ্যাসিস্ট্যান্ট টিচারদের রাজি করিয়ে সুজানকে কলেজ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত ক্যান্সেল করিয়ে দেয়। এরপর কলেজে একটা খুব বড় ইভেন্ট হয় এবং মিস্টার গ্যাব্রিয়েল চিফ গেস্ট হিসেবে থাকে, সাথে জ্যাসমিনও থাকে। দুজনকে একসাথে দেখে সুজানের খুব বেশি জেলাস ফিল হয়। ঠিক তখনই একটা মেয়ে বলে যে জ্যাসমিন মিস্টার গ্যাব্রিয়েলের হতে যাওয়া ওয়াইফ, আর তারা দুজন একসাথে খুব ভালো দেখাচ্ছে। এটা শুনে সুজানের খুব বেশি খারাপ লাগে এবং সে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু হঠাৎ করে তার শরীর খারাপ হয়ে যায় এবং তার পেটে ব্যথা হতে শুরু করে। পরের দিন সুজান জানতে পারে যে সে প্রেগনেন্ট। তখন ইভি সেখানে আসে, সুজান সঙ্গে সঙ্গে প্রেগনেন্সি টেস্টটা লুকিয়ে ফেলে। ইভি সুজানকে বলে যে সে পুরো রাত মিস জ্যাসমিনের কথা ভাবতে ভাবতে কাটিয়েছে, সত্যি সে খুব লাকি যে তার বিয়ে মিস্টার গ্যাব্রিয়েলের মতো হ্যান্ডসাম ছেলের সাথে হতে যাচ্ছে। এটা শুনে সুজানের আরো বেশি জেলাস ফিল হতে থাকে। ঠিক তখনই মিস্টার গ্যাব্রিয়েল গার্ডেনে সুজানকে পিক করার জন্য সেখানে এসে যায়। সুজান ইভিকে বাই বলে মিস্টার গ্যাব্রিয়েলের সাথে চলে যায়। এটা দেখে ইভি শক হয়ে যায় যে সুজান মিস্টার গ্যাব্রিয়েলকে কিভাবে চেনে। গাড়িতে মিস্টার গ্যাব্রিয়েল সুজানকে বলে যে সে কাল রাত থেকে তাকে কল করার চেষ্টা করছে।
কিন্তু সে কেন তার কল রিসিভ করছে না। এর জবাবে সুজান কিছু বলে না, শুধু এইটুকু বলে যে তার শরীর ভালো ছিল না, তাই সে কল করেনি। তখন মিস্টার গ্যাব্রিয়েল বলে যে যদি তার হেলথ ঠিক না থাকে তাহলে তার হাসপাতালে যাওয়া উচিত। এটা শুনে সুজান সঙ্গে সঙ্গে না করে এবং বলে যে সে মেডিসিন নিয়েছে, তাই হাসপাতালে যাওয়ার কোনো দরকার নেই। এরপর সে নিজের পেটে হাত দিতে থাকে। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্ম ওয়ানেক্সের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচ ও ফলাফল দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করে আয়ও করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্যাশ গেম থেকে শুরু করে অনলাইন স্লট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যা দিয়ে তুমি আইফোন, ল্যাপটপ, এমনকি বিএমডব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রুট। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখনো এটা ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচাইতে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমাদের প্রোমো কোড সিনেও ব্যবহার করে সাইন আপ করে জমা করলেই পাবে প্রথম ডিপোজিটে 200% বোনাস আপ টু 12,000 টাকা পর্যন্ত। এর সাথে আরো রয়েছে 2,10,000 টাকা পর্যন্ত বোনাস সহ ফ্রি বেড বোনাস পাওয়ার সুযোগ। আর জেতা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজে তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগল দিয়ে অনুসন্ধান করো আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড সিনেও ব্যবহার করে বোনাস পাও। মিস্টার গ্যাব্রিয়েল বুঝে যায় যে সুজান তার কাছ থেকে কিছু লুকাচ্ছে। তখন সে নিজেও তার পেটে হাত দিয়ে বলে, কোথাও তুমি প্রেগনেন্ট নও তো? সুজান বলে, তুমি এসব কি বলছো, আমি প্রেগনেন্ট নই। কিন্তু মিস্টার গ্যাব্রিয়েলের সন্দেহ হয় এবং সে তাকে হাসপাতালে নিয়ে যায়। চেকআপের পর ডাক্তার বলে যে সুজান প্রেগনেন্ট নয়, এটা শুধু স্ট্রেসের জন্য হচ্ছে। এটা শুনে সুজান পুরোপুরি শক হয়ে যায়, কারণ তার তো মনে হচ্ছিল সে প্রেগনেন্ট। এরপর ডাক্তার তাকে বুঝিয়ে বলে যে এসব স্ট্রেস তার ক্লান্তির জন্য হয়েছে, কয়েকদিন ডায়েটের দিকে খেয়াল রাখতে হবে, তাহলে সে পুরোপুরি ঠিক হয়ে যাবে। বেরিয়ে আসার পর মিস্টার গ্যাব্রিয়েল সুজানকে বলে যে তার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সুজান প্রেগনেন্ট। তখন সুজান মিস্টার গ্যাব্রিয়েলকে জিজ্ঞাসা করে যদি সে সত্যি প্রেগনেন্ট হতো তাহলে সে কি তার বাচ্চার রেসপন্সিবিলিটি নিত। এটা শুনে মিস্টার গ্যাব্রিয়েল সুজানকে বলে যে সে একটু বেশি ভাবছে, তাই তার এই অবস্থা হয়েছে, আর সে কখনোই নিজের রেসপন্সিবিলিটি থেকে পালায় না। এরপর তারা সেখান থেকে যেতে থাকে। ঠিক তখনই মিস্টার গ্যাব্রিয়েলের মা এসে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে তার সাথে এই সুন্দর মেয়েটাকে। মিস্টার গ্যাব্রিয়েল কিছু বলতেই যাবে, এমন সময় অ্যাসিস্ট্যান্ট বলে দেয় যে আসলে সুজান তার দূরের রিলেটিভ। তখন মিস্টার গ্যাব্রিয়েলের মা সুজানকে তার সাথে লাঞ্চ করতে নিয়ে যায়। লাঞ্চের সময় মিসেস গ্যাব্রিয়েল সুজানকে জিজ্ঞাসা করে যে তার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। এটা শুনে সুজান খুব বেশি হেজিটেট করে। তখন মিস্টার গ্যাব্রিয়েল তার মাকে বলে যে সুজানকে এমন প্রশ্ন করা তার উচিত হয়নি। তার মা বলে যে সে ভুল করেছে, আজকাল তো সবারই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে। তখন সুজান বলে যে তার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাই তাকে এখনই ফিরে যেতে হবে। এই অজুহাতে সে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে যায়। পরের দিন ইভি সুজানকে জিজ্ঞাসা করে যে সে কেন তাকে বলেনি যে সে আগে থেকে মিস্টার গ্যাব্রিয়েলকে চেনে এবং সে তাকে পিক করার জন্য কলেজে এসেছিল। এর জবাবে সুজান ইভিকে মিথ্যে বলে যে মিস্টার গ্যাব্রিয়েলকে পার্সোনালি চেনে না, তার আঙ্কেল তার কোম্পানিতে কাজ করে, শুধু সেই কারণে আঙ্কেলের কথাই তাকে পিক করতে এসেছিল। নেক্সট সিনে আমরা দেখি যে জ্যাসমিন তার মায়ের সাথে মিসেস গ্যাব্রিয়েলের সাথে দেখা করতে আসে, আর সেখানে সুজান পার্ট টাইম ওয়েটারে জব করে। মিসেস গ্যাব্রিয়েল সুজানকে দেখে বলে যে সে খুব বেশি পরিশ্রমী মেয়ে। তখন জ্যাসমিন সুজানকে জিজ্ঞাসা করে যে তার বয়ফ্রেন্ড ইথান কোথায়। তখন মিসেস গ্যাব্রিয়েল জ্যাসমিনকে জিজ্ঞাসা করে যে সে কি সুজানকে আগে থেকে চেনে। জ্যাসমিন বলে হ্যাঁ, সে তার ফ্রেন্ড ইথানের গার্লফ্রেন্ড, তারা আগেও একে অপরের সাথে দেখা করেছে। এটা শুনে সুজানের খুব বেশি রাগ হয়। ঠিক তখনই সেখানে মিস্টার গ্যাব্রিয়েল এসে যায়। সুজান সবার জন্য চা সার্ভ করতে থাকে। এই অবস্থায় তাকে দেখে মিস্টার গ্যাব্রিয়েলের খুব খারাপ লাগে। যখন সুজান জ্যাসমিনকে চা দিতে যায় তখন জ্যাসমিন ইচ্ছা করে গরম চা সুজানের হাতের ওপর ফেলে দেয় এবং তার হাত পুড়ে যায়। তখন মিস্টার গ্যাব্রিয়েল সুজানকে হাসপাতালে নিয়ে যায়। জ্যাসমিন তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সে তার একটাও কথা শুনে না। এটা দেখে জ্যাসমিন আর তার মায়ের খুব রাগ হয়। পরের দিন জ্যাসমিন মিস্টার লুর কাছে যায় এবং বলে যে সুজানের কাছ থেকে বদলা নিতে তাকে হেল্প করতে হবে। মিস্টার লু তার কথা মেনে নেয় এবং তারা দুজন মিলে সুজানকে ফাঁসানোর প্ল্যান বানায়। জ্যাসমিন সুজানকে এক জায়গায় ডাকে এবং তার বাড়িতে নেশার ওষুধ মিশিয়ে দেয়। সুজান বাইরে বেরোতে তার মাথা ঘুরতে থাকে। ঠিক তখনই মিস্টার লুর লোকেরা এসে তাকে কিডন্যাপ করে এবং মিস্টার লুর কাছে নিয়ে যায়। মিস্টার লু সুজানের সাথে জোর করতে শুরু করে। তখন সুজান একটি ছুরি নিয়ে তাকে বলে যদি সে তার কাছে আসে তাহলে সে তাকে মেরে ফেলবে। অন্যদিকে মিস্টার গ্যাব্রিয়েল খুব চিন্তায় পড়ে যায়, কারণ সুজানের ফোন সুইচ অফ দেখাচ্ছিল। তখন এক লোক মিস্টার গ্যাব্রিয়েলকে সুজানের ফোনের লোকেশন পাঠিয়ে দেয়, যেখানে সেটা শেষবার বন্ধ হয়েছিল। মিস্টার গ্যাব্রিয়েল সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে দেখে যে সুজানের হাতে ছুরি আর মিস্টার লু নিচে পড়ে আছে। রেগে গিয়ে মিস্টার গ্যাব্রিয়েল লুকে আরো মারতে থাকে। এরপর সে সুজানকে সেখান থেকে নিয়ে যায়, কিন্তু সুজান খুব বেশি নেশার ঘরে থাকে এবং মিস্টার গ্যাব্রিয়েলকে সিডিউস করতে থাকে। মিস্টার গ্যাব্রিয়েল তার নেশা কাটানোর জন্য তাকে ঠান্ডা পানি দিয়ে শাওয়ার করাতে থাকে। ঠিক তখনই সুজান তাকে ধরে চুমু খায় এবং বলে সে তাকে স্কুল টাইম থেকে পছন্দ করে, কিন্তু তাদের দুজনের লাইফ একে অপরের থেকে একদম আলাদা, তাই সে কখনোই তাকে এই কথাটা বলবে না। এটা বলে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সুজান মিস্টার গ্যাব্রিয়েলকে বলে
এখন তাদের দুজনের ব্রেকআপ করা উচিত। মিস্টার গ্যাব্রিয়েল জিজ্ঞাসা করে সে এসব কি বলছে। তখন সুজান বলে যে জ্যাসমিনের সাথে তার বিয়ে হতে যাচ্ছে আর সে চায় না তার জন্য তার লাইফ নষ্ট হোক। এটা বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন কলেজে গিয়ে সুজান দেখে যে জ্যাক নামের একটি ছেলে ফুলের তোড়া নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। সুজান কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই জ্যাক তাকে প্রপোজ করে এবং বলে যে সে তাকে 3 বছর ধরে পছন্দ করে। সুজান খুব বেশি শক হয়ে যায় এবং কিছু বলতে পারে না। তখন জ্যাক বলে যে কোনো সমস্যা নেই, সে একটু সময় নিতে পারে এবং ভালোভাবে তার উত্তর দিতে পারে। পরের দিন জ্যাক সুজান আর এবিকে তার বাড়িতে ইনভাইট করে। সুজান জ্যাককে বলে যে তাকে ওয়াশরুমে যেতে হবে। জ্যাক তাকে রাস্তা দেখিয়ে দেয় কিন্তু সে ভুল ঘরে ঢুকে যায়। সেখানে সে একটা নেকলেসের বক্স দেখে যেটা ছোটবেলায় তার মায়ের কাছে ছিল। ঠিক তখনই সেখানে মিস্টার গ্যাব্রিয়েলের মা এসে পড়ে। তাকে দেখে সুজান শক হয়ে যায়। তখন সে জানতে পারে যে মিস্টার জ্যাক গ্যাব্রিয়েলের কাজিন ব্রাদার। মিস্টার গ্যাব্রিয়েল সুজানকে জিজ্ঞাসা করে যে সে এই রুমে কি করছে। তখন সুজান তাকে বলে যে সে ওয়াশরুমে যাচ্ছিল কিন্তু ভুল করে এখানে চলে এসেছে এবং তখনই সেই নেকলেসটা দেখে ফেলে। আর আরো বলে যে ঠিক এমনই একটা বক্স তার মায়ের কাছেও ছিল। এটা শুনে মিসেস গ্যাব্রিয়েল সুজানের কাছে তার মায়ের নাম জানতে চায়। সুজান তখন তার মায়ের নাম বলে। তখন মিস্টার গ্যাব্রিয়েল খুব খুশি হয়ে যায় কারণ সুজান তার বেস্ট ফ্রেন্ডের ডটার। এরপর মিসেস গ্যাব্রিয়েল সুজানকে নিজের আর তার মায়ের ছবি দেখায়। সেটা দেখে সুজানের পুরো বিশ্বাস হয়ে যায় যে তিনি তার মাকে খুব ভালোভাবে চিনতেন। বাইরে বেরানোর পর সুজানের সাথে মিস্টার গ্যাব্রিয়েলের দেখা হয়ে যায়। মিস্টার গ্যাব্রিয়েল ও জ্যাক সুজানের ব্যাপারে সব জেনে গিয়েছিল। সে সুজানকে বলে যে সে জ্যাকের সাথে থাকতে পারবে না। এখন সুজান মিস্টার গ্যাব্রিয়েলকে বলে যে সে তার জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। ঠিক তখনই মিস্টার গ্যাব্রিয়েল তার খুব কাছে এসে বলে যে সে তাকে এভাবে ছেড়ে যেতে পারে না। এতে সুজানের খুব রাগ হয় এবং সে বলে যে শুধু তাকে ব্যবহার করেছে এবং তার মতো লোকেদের সে ঘৃণা করে। যদি সে সত্যিই তাকে ভালোবাসতো তাহলে সে জ্যাসমিনের সাথে এঙ্গেজমেন্ট করতো না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি যে সুজান একটি স্ট্রেঞ্জারের সাথে দেখা করতে আসে যে তার বাবা মায়ের অ্যাক্সিডেন্টের উইটনেস ছিল। সেই লোকটা সুজানের পানিতে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে দেয় এবং সে অজ্ঞান হয়ে যায়। যখন সুজানের চোখ খোলে তখন সামনে ইথানকে দেখে সে শক হয়ে যায়। এখানে সুজান জানতে পারে যে তার বাবা মার অ্যাক্সিডেন্ট ইথানের মায়ের হাতে হয়েছিল। কিন্তু ইথান সুজানকে পছন্দ করত, তাই সে কখনোই তাকে এই কথাটা বলেনি। সুজান ইথানকে বলে যে সে যেন তাকে এখান থেকে যেতে দেয় এবং সে কাউকে কিছু বলবে না। কিন্তু ইথান বলে সে তাকে ছেড়ে গ্যাব্রিয়েলকে বেছে নিয়েছে আর সেই জন্য সে তাকে কখনোই মাফ করবে না। এছাড়া ইথান সুজানকে বলে যে তার ভাইকে কোমায় পাঠানোর পেছনেও সেই লোকটা ছিল। এটা শুনে সুজান খুব বেশি দুঃখ পায় এবং তাকে গালাগালি দিতে শুরু করে কিন্তু ইথানের তাতে কোনো প্রভাব পড়ে না। এরপর সে সুজানকে বেঁধে রেখে সেখান থেকে চলে যায়। সুজান কোনোভাবে নিজেকে খুলে ফেলে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু দুর্বলতার কারণে সে অজ্ঞান হতে যাচ্ছিল। ঠিক তখনই মিস্টার গ্যাব্রিয়েল সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। পরে সুজান হাসপাতালে গিয়ে দেখে তার ভাইয়ের জ্ঞান ফিরেছে। সে সুজানকে ইথানের ব্যাপারে বলতে শুরু করে কিন্তু সুজান তাকে বলে যে ইথান তার ভুলের শাস্তি পেয়ে গেছে এবং সে জেলে আছে। পরে সিনে আমরা দেখি যে গ্যাব্রিয়েল সুজানকে বিয়ের জন্য প্রপোজ করেছে এবং সে বলে সে কখনোই জ্যাসমিনকে ভালোবাসেনি, সে সবসময় সুজানকেই চাইতো। সুজান খুব খুশি হয়ে যায় এবং তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর তারা দুজন কিস করে এবং এখানেই ড্রামাটা শেষ হয়ে যায়।